ভ্যান ভরে ভরে আম আসছে রাজশাহীর সবচেয়ে বড় আমের মোকাম পুঠিয়ার বানেশ্বর বাজারে। রাজশাহী জেলা সদর থেকে প্রায় 18 কিলোমিটার পূর্বে কিংবা পুঠিয়া উপজেলা সদর থেকে প্রায় 10.5 কিলোমিটার পশ্চিমে এলে বানেশ্বর বাজারের পেঁয়াজ হাটায় নজর কাড়ে জমজমাট এই মোকাম। গুটি, গোপালভোগ, লক্ষণভোগ বা লখনা, রানীপসন্দ, হিমসাগর বা ক্ষীরসাপাত, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, আশিনা, গৌরমতি, ইলামতি, কাটিমন সহ নানা জাতের আম এই মোকামে ওঠে পর্যায়ক্রমে। বাংলাদেশের জাতীয় বৃক্ষের এই ফল দারুণ রসালো, মিষ্টি এবং সুস্বাদু। বিক্রির সময় বিক্রেতার দেয়া পাকা আম খেয়ে গুণাগুণ পরখ করেন ক্রেতারা। আমের গুণাগুণের ওপর ভিত্তি করেই সাধারণত দর কষাকষি চলে। এক দরে বা অল্প কথায় আম বিকোয় না এই মোকামে। পাইকারি দর নিয়ে মূলামুলি চলে অনেকটা সময় ধরে। দুপক্ষই চান জিততে। বিক্রেতা চান বেশি দামে বেচতে, ক্রেতা চান কম দামে কিনতে। মৌসুম, আকার ও স্বাদভেদে সাধারণত প্রতি মন গুটি আম 800 থেকে 1500 টাকা, গোপালভোগ 1500 থেকে 2500, লক্ষণভোগ বা লাখনা 700 থেকে 1500, রানীপসন্দ 800 থেকে 1600, হিমসাগর বা ক্ষীরসাপাত 1200 থেকে 2800, ল্যাংড়া 2500 থেকে 3200, ফজলি 1200 থেকে 2700 এবং আম্রপালি 2500 থেকে 4000 টাকায় বিক্রি হয় এখানে। আমের যোগান বাড়লে দাম কমে, যোগান কমলে দাম বাড়ে। সরকারি আম পঞ্জিকা মেনে 4 মে গুটি আম, 15 মে গোপালভোগ, 20 মে লক্ষণভোগ ও রানীপসন্দ, 25 মে হিমসাগর, 6 জুন ল্যাংড়া, 10 জুন আম্রপালি, 15 জুন ফজলি, 10 জুলাই আশিনা ও গৌরমতি এবং 20 আগস্টে ইলামতি আম বিক্রির জন্য আসে এই মোকামে। মোকামে আসার শুরু এবং শেষ এই দুই সময়ে আমের দাম তুলনামূলকভাবে বেশি থাকে এখানে। আমের যোগান কমতে থাকলে সাধারণত প্রতিদিন প্রতি মনে দাম বাড়ে 100 থেকে 200 টাকা, আর মৌসুমের একদম শেষ দিকে প্রতি 2 দিনে বাড়ে 105 টাকা।
এখানে আম বিক্রেতাদের কেউ খোদ আম চাষি, কেউ বা আমের ব্যাপারী। আম বিক্রেতার আম হাত বদল হয়ে ক্রেতাদের কাছে সাধারণত যায় আড়তদারের জনবলের মধ্যস্থতায়। বানেশ্বর বাজারের এই মোকামে আমের আড়তদার আছেন প্রায় ১০০ রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর, বাঘমারা, বাঘা ও চারঘাট উপজেলা এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার আমই বেশি আসে এই মোকামে। চল্লিশ কেজিতে ১ মণ ধরা হলেও এখানকার ফড়িয়া ও আড়তিরা পচনশীল পণ্যের অজুহাত দেখিয়ে বিক্রেতার কাছ থেকে সাধারণত আদায় করেন ৪৮ কেজি আম। একে বলে ঢলন প্রথা। প্রতিদিন ভোর থেকে বিকাল পর্যন্ত আম বিক্রির এই কর্মযজ্ঞ এখানে চলে একটানা ২ থেকে ২.৫ মাস। খালাতো ভাই হলে খালাতো ভাই কো দেয় না কে চলে যাবো কা তুমি আমার তুমি মুসলমান না তুমি কোটি টাকা আর কথা বলো না, যাও না দাও দাও। এই যে তোমার কথা রাখতেছি আমি কত টাকা বাজার রাখছি, এই যে তোমার কথা রাখতেছি শোনা, কিন্তু আমার ওই রাখতেছি আমার কথা। বাংলাদেশে উৎপাদিত মোট আমের প্রায় ৪০% যোগান দেয় রাজশাহী অঞ্চল। সেই আমের একটি উল্লেখযোগ্য অংশের বিপণন হয় এই বানেশ্বর আমের মোকামে। স্বাদ বৈচিত্র্যে ভরা এসব আমের প্রাচুর্যের কারণে রাজশাহীকে বলা হয় আমের রাজধানী। পাইকাররা ছাড়াও দূর দূরান্ত থেকে অনেক আমপ্রেমী এখানে আসেন নিজের পরিবার ও আত্মীয় স্বজনের জন্য পাইকারি দরের আম লট ধরে কিনতে। দরাদরি শেষে আমের ওজন মাপা হয় ডিজিটাল মাপন যন্ত্রে। মাপন যন্ত্রের একক কিলোগ্রাম ও কুইন্টাল হলেও মাপামাপি সাধারণত চলে মণ হিসেবে। মোকামের বাইরের সড়কেও আম বিক্রির পসরা সাজানো হয় দোকানে দোকানে। মোকাম থেকে পাইকারি দরে আম কিনে মোকামের বাইরের সড়কে বিক্রি করেন খুচরা বিক্রেতারা। বাইরের সড়কের খুচরা বিক্রেতারা আম বিক্রি করেন মোকামের পাইকারি দরের চেয়ে কিছুটা বেশি দামে। বাইরের সড়কের এসব আম দোকান থেকে খুচরা মূল্যে আম সাধারণত বেশি কেনেন স্থানীয় বাসিন্দারা। মোকামের ভেতরে পাইকারদের কেনা আম বাক্সবন্দি করার ব্যবস্থা আছে দূর গন্তব্যে পাঠানোর জন্য।
বানেশ্বর বাজারের এই আম মোকামে আমের ভরা মৌসুমে প্রতিদিন আম বিক্রি হয় কম বেশি 10,000 মনের মতো। প্রতি মন আমের গড় দাম 2,000 টাকা ধরলে প্রতিদিন বিক্রি হয় কম বেশি 2 কোটি টাকার আম। ভ্যান ভর্তি এসব আমের গন্তব্য বস্তাবন্দি করার নির্ধারিত জায়গায়। ট্রাকযোগে চালান করার জন্য বড় পাইকারদের আম এখানে ভরা হচ্ছে বস্তায়। রাজশাহী জেলায় আমের আবাদ হয় প্রায় 19,600 হেক্টর জমির প্রায় 34 লাখ আম গাছে। প্রতি হেক্টরে ফলন 13 টনের মতো। মোট উৎপাদিত প্রায় 2.5 লাখ টন আমের একটি উল্লেখযোগ্য অংশের বিপণন হয় বানেশ্বরের এই আম মোকামের মাধ্যমে। এই আম বিপণনের মাধ্যমে হাজার হাজার মানুষের মৌসুমি কর্মসংস্থান হয় আমের মৌসুমে। রাজশাহী ঢাকা মহাসড়কের পাশে এই মোকাম থাকায় বস্তাবন্দি এসব আম সহজেই চালান হয় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, কুমিল্লা সহ দেশের নানান জেলায়। রাজশাহীর পুঠিয়ায় প্রতি বছর মধুমাসে দেশের দ্বিতীয় বৃহত্তম এই আম মোকামের কারণেই বানেশ্বর বাজার হয়ে ওঠে আম বাণিজ্যের প্রাণবন্ত রাজধানী।